ছেলেটি রাকিব তার বাবার সঙ্গে বের হল। সূর্যের আলো ধান খেতে ঝলমল করছে, বাতাসে পাতার মৃদু দুলুনি, চারদিকে যেন শান্তির ছোঁয়া। ঠিক তখনই দৌড়ে এলো রাকিবের ছোট বোন রিমা। তার হাতে চকচকে একটা ছোট পানির কলসি, মুখে হাসি লেগে আছে। সে খুশিতে বলল, দেখো ভাইয়া, আমি জল নিয়ে এসেছি। রাকিব আর তার বাবা মুচকি হেসে তাকালো রিমার দিকে। বাবা মাটিতে হাঁটু গেড়ে বসে বললেন, আজ আমরা গ্রামের পথের ধারে গাছ লাগাব। রাকিবের চোখ চকচক করে উঠল, যেন নতুন কোনো স্বপ্নের শুরু। রাকিব জিজ্ঞেস করল, আমি কি গাছ লাগাতে পারব বাবা? বাবা হেসে উত্তর দিলেন, অবশ্যই পারবে, তবে যত্নও নিতে হবে। রিমা পাশে দাঁড়িয়ে হেসে উঠল। তিনজনের মুখেই আনন্দের ঝিলিক। তারা তিনজন মিলে কচি চারা গাছগুলো এক এক করে মাটিতে বসাতে লাগল। রিমা জল ঢালছিল, রাকিব মাটি চাপা দিচ্ছিল, আর বাবা কাঠের খুঁটি গেঁথে দিচ্ছিলেন। তাদের ছোট হাত আর বড় মন মিলেমিশে তৈরি করছিল এক সুন্দর ভবিষ্যৎ। গাছ লাগানো শেষে রিমা জিজ্ঞেস করল, বাবা, এই গাছগুলো বড় হয়ে গেলে কি হবে? বাবা বললেন, তখন এই পথটা হবে সবুজ ছায়ায় ভরা। রোদে পথিকরা বিশ্রাম নেবে, পাখিরা বাসা বাঁধবে, আর তোমরা গর্ব করে বলবে, এই গাছগুলো তোমরা লাগিয়েছিলে। রিমা আর রাকিব একে অপরের দিকে তাকিয়ে হাসল। রাকিব মুচকি হেসে বলল, তাহলে আমরা প্রতি বছর নতুন গাছ লাগাব। বাবা গর্বভরে তাকিয়ে বললেন, এই তো আমার সোনামণিদের মতো কথা। সূর্য ধীরে ধীরে ডুবতে শুরু করল। তিনজন ফিরে গেল ঘরে। পেছনে রইল ছোট ছোট চারাগাছ, যারা একদিন ছায়া দেবে, জীবন দেবে। তাদের মনে ছিল একটাই আনন্দ, আজ তারা পৃথিবীর জন্য কিছু ভালো কাজ করেছে।